টাঙ্গাইলের ভূঁইয়াপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই এলাকায় তা বহাল থাকবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসতে চাই। টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং এলাকায় এখন কেমন পরিস্থিতি দেখছেন? মারফি, গতকাল সন্ধ্যার দিকে হচ্ছে যে ভুয়াপুর এবং গোপালপুর উপজেলা দুটি কিন্তু পাশাপাশি উপজেলা এবং দুটি একই আসন। সেই দুটি উপজেলায় কিন্তু গতকালকে হচ্ছে যে মারামারির একটি ঘটনা ঘটে এবং সেখানে দু গ্রামবাসীর হচ্ছে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন নিহত হয়। সেই নিহত ব্যক্তি কিন্তু ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত সেই ঘটনা নিয়ে কিন্তু কোনো মামলা হয়নি। আজকে এবং সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে হচ্ছে যে ভুয়াপুর উপজেলা প্রশাসন এবং গোপালপুর উপজেলা প্রশাসন এবং দুই উপজেলা প্রশাসন মিলিত হয়ে তারা কিন্তু ১৪৪ ধারা জারি করেছেন এবং ১৪৪ ধারা জারি করার পরে সেই এলাকায় কিন্তু পরিস্থিতি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে হচ্ছে যে এই ১৪৪ ধারা জারি এবং এই ১৪৪ ধারা জারির পরে সেখানে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত লোক সমাগম দেখা যায়নি এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশে মোতায়েন করা হয়েছে। আমি টাঙ্গাইলে পুলিশ সুপার শামসুল আলম সরকারের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য অধিক পরিমাণে তারা নজর রাখবেন। আপনাকে ধন্যবাদ শামীম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।